বাংলাদেশের ইসলামী বক্তারা সুন্দর সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাদের বক্তব্য শুধু ধর্মীয় বিষয়ে সীমাবদ্ধ নয়, বরং সমাজ সংস্কার, নৈতিক শিক্ষা ও পারিবারিক মূল্যবোধ তৈরিতেও ভূমিকা রাখে। তাদের জনপ্রিয়তার পেছনে তাদের জ্ঞান, গবেষণা, ব্যক্তিত্ব এবং সমাজের কল্যাণে কাজ করার ইচ্ছা কাজ করে। কিন্তু আপনারা কি জানেন জনপ্রিয় বক্তাদের সন্তান কারা? কার ছেলে মেয়ে কয়জন দেখলে অবাক হবেন। আজকের এই ভিডিওতে আমরা বাংলাদেশের জনপ্রিয় ইসলামী বক্তাদের পারিবারিক জীবন নিয়ে আলোচনা করব। বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। শায়েখ আহমদুল্লাহ। শায়েখ আহমদুল্লাহ বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় ইসলামী বক্তা। তার সহজ সরল ভাষায় কুরআন ও হাদিসের ব্যাখ্যা সাধারণ মানুষের কাছে অত্যন্ত গ্রহণযোগ্য। ইউটিউব ও ফেসবুকে তার লাখ লাখ অনুসারী রয়েছে। তার বক্তব্যগুলো বাস্তবধর্মী এবং সামাজিক সমস্যা সমাধানে সহায়ক। তিনি বিবাহিত এবং তার 3 পুত্র ও 1 কন্যা রয়েছে। পারিবারিকভাবে তিনি একজন সৎ ও ধর্মপরায়ণ মানুষ। ডাক্তার এনায়েতুল্লাহ আব্বাসী। ডাক্তার এনায়েতুল্লাহ আব্বাসী তার সুচিন্তিত বক্তব্য ও গবেষণাধর্মী আলোচনার জন্য সুপরিচিত। ইসলামী ইতিহাস ও সমসাময়িক বিষয় নিয়ে তার বক্তব্য জনমনে ব্যাপক সাড়া ফেলেছে। তিনি বিবাহিত এবং তার 2 পুত্র ও 1 কন্যা রয়েছে। তার বড় ছেলে ইসলামী শিক্ষায় পারদর্শী এবং একজন তরুণ বক্তা হিসেবে পরিচিত। মামুনুল হক। মামুনুল হক একজন আলোচিত ইসলামী বক্তা, যিনি কঠোর ভাষায় ইসলামী আদর্শ প্রচার করেন। তার বক্তব্য অনেক বিতর্কের জন্ম দিয়েছে, তবে তার অনুসারীর সংখ্যা বিপুল। তার 3 পুত্র রয়েছে। হাফিজুর রহমান সিদ্দিকী। তার মরমী ভাষায় দেয়া বয়ান মানুষকে সহজে আকৃষ্ট করে। ইসলামের সহজ ও সুন্দর ব্যাখ্যা দিতে পারার কারণে তিনি তরুণদের কাছে বেশ জনপ্রিয়। তিনি বিবাহিত এবং তার 2 পুত্র রয়েছে। মাওলানা তারেক মনোয়ার। তারেক মনোয়ার তার আবেগময় ও হৃদয়গ্রাহী বক্তব্যের জন্য পরিচিত। তিনি সমাজের বিভিন্ন সমস্যা ও তার সমাধান নিয়ে আলোচনা করেন। তার 1 পুত্র ও 1 কন্যা সন্তান রয়েছে। আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ। তিনি কুরআন ও হাদিসের ব্যাখ্যা সুন্দরভাবে উপস্থাপন করতে পারেন। তরুণ সমাজের কাছে তার গ্রহণযোগ্যতা অনেক বেশি। তার 2 পুত্র রয়েছে। মিজানুর রহমান আজহারি। আজহারি কুরআন ও হাদিসের আলোকে আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলার জন্য তরুণদের উৎসাহিত করেন। মালয়েশিয়া উচ্চশিক্ষা গ্রহণ করায় তার আলোচনায় এক বিশেষত্ব রয়েছে। তিনি বিবাহিত এবং তার 2টি কন্যা সন্তান রয়েছে। দেলোয়ার হোসেন সাইদি। সাইদি একসময় দেশের অন্যতম জনপ্রিয় বক্তা ছিলেন। তিনি দীর্ঘ সময় ধরে ইসলাম প্রচারে কাজ করেছেন। তার 4 পুত্র সন্তান রয়েছে। মুফতি আমির হামজা। তরুণদের মাঝে ইসলাম প্রচারের জন্য তিনি ব্যাপকভাবে জনপ্রিয়। তার বক্তব্য সাধারণ মানুষের সহজবোধ্য ও অনুপ্রেরণামূলক। তার 3 পুত্র ও 1 কন্যা রয়েছে। তো প্রিয় দর্শক, এই বক্তারা দেশের ধর্মপ্রাণ মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয়। তারা ইসলাম প্রচারের পাশাপাশি সামাজিক সংস্কারেও অবদান রাখছেন। তাদের পারিবারিক জীবন এবং সন্তানদের ভবিষ্যৎ সম্পর্কে অনেকেই জানতে চেয়েছেন। তাদের মধ্যে আপনার পছন্দের বক্তা কে? কার ওয়াজ সবসময় দেখেন? কমেন্ট করে জানিয়ে দিন এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।